বিয়ের আর রিসেপশনের ব্লগে আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে যে আমি বিয়ে থেকে কি খেলাম তার উপর আলাদা একটা ব্লগ নিয়ে আসবো। তো চলে এসেছি আমি বিয়ে থেকে কি খেলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। স্টার্টার তো আমি মিস করেছিলাম, তাই গিয়ে আগে ফুচকা খেলাম, আর একটাই ফুচকা খেয়েছিলাম কারণ ভিডিও তো কিছুটা তো দেখাতে হবে। তারপরে নিয়ে নিয়েছিলাম এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক, আর যা গরম পড়েছিল এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে প্রচন্ড রিফ্রেশ ফিল হচ্ছিল। মিনওয়াইল মেন কোর্স খেতে চলে গেছিলাম। তোমরা মেনু কার্ড পজ করে দেখে নিতে পারো কি কি ছিল। সবার প্রথম তো কচুরি আর চানা মশলা আমার পেটে চলে আসলো, আর দারুণ লেগেছে খেতে। আমার মনে হয় প্রথমেই দুটো কচুরি খেয়ে নিই, কিন্তু প্রথমে যদি আমি দুটো কচুরি খেয়ে নিই পরে আর আমি কিচ্ছু খেতে পারবো না, তাই একটাই জাস্ট কচুরি নিয়েছিলাম টেস্ট করার জন্য। তারপরে চলে আসলো এগ ডেভিল, এটাও খেতে খুব সুন্দর ছিল, তবে এটা প্রচন্ড হেভি ছিল। এটা খাওয়ার পর আমার অর্ধেক পেট ওখানেই ভরে গেছিল। তারপর ছিল কাতলা মাছের কালিয়া, আর এইটাও খেতে বেশ ভালোই ছিল, তবে আমি একটা গোটা মাছ নিয়ে নিই, একটা মাছ আমি আর আমার ফ্রেন্ড ভাগ ভাগ করে নিয়েছিলাম। তারপর চলে আসলো মেন খাবারটা, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, মাটন কষা। আর এটা খেতে সুস্বাদু হয়েছিল। অবভিয়াসলি মাটন বলে কথা, ভালো তো হবেই। তবে যারা মাটন খাবে না তাদের জন্য ফুলকপি ছিল, পনিরের একটা আইটেম ছিল, আবার চিকেনেরও আইটেম ছিল। আমি তো সব কিছু খাইনি, জাস্ট মাটন দিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম। বাইরে আমার বাড়ির পাশে পুজো হচ্ছে বলে খুব জোরে গান বাজিয়েছে, তো প্লিজ তোমরা একটু কোঅপারেট করো, আমার ভয়েস ওভারটা একটু তোমাদেরকে ডিস্টার্ব করবে। সব শেষে চাটনি পাঁপড় আর মিষ্টিও খেয়েছিলাম, ওটার ভিডিও আর করতে পারিনি। আবার আইসক্রিম একটু নিয়েছিলাম, বাট সেটার পুরোটা খেতে পারিনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।